রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট রাবড়ির রেসিপি। চলুন রেসিপির শুরুতে চলে যাচ্ছি। আজকে আমি 1 কিলো দুধ দিয়ে রাবড়ি বানাবো। আর আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কিলো দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে খুবই অল্প আঁচে জ্বালাতে থাকবো। আর এরকম যখনই সর পড়বে, সেই সরটাকে আমি একটা সাইডে তুলে রেখে দেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই। আর যদি কেউ মনে করেন যে চিনি প্রয়োজন, তবে মানে চা চামচ থেকেও হাফ চামচ চিনি দিবেন, মানে সামান্য একটু চিনি। আর আগুনের আঁচটা কিন্তু খুবই অল্প থাকবে, যাতে নিচ থেকে ধরে না যায়। উপরে সর পড়বে কিন্তু নিচ থেকে লেগে যাবে না। দেখুন, আমি ঠিক এভাবেই সরটাকে তুলে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত সর উঠবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবেই করতে হবে। আর দেখুন, এখন পর্যন্ত কিন্তু সর পড়ছে আর দুধ কিন্তু অনেক কমে এসেছে। এইভাবেই সর তুলতে তুলতে একটা সময় দেখা যাবে যে দুধ থেকে আর সর পড়ছে না, দুধ অনেক ঘন হয়ে গেছে। তখন এই দুধের সাথে সরটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। একদম কিন্তু ভেঙে চুরে টুকরো টুকরো করার দরকার নেই, সুন্দর করে মিশিয়ে দিলেই হবে। আর হ্যাঁ, আমি একটা কথা বারবারই বলে দিচ্ছি, যেটা হচ্ছে আগুনটা খুবই অল্প রাখতে হবে। আগুনটা বেশি দিলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার ভয় আছে। আর আমি এখন গ্যাসটা অফ করে দেব, কারণ এখন গ্যাসটা অফ করে দিলে দুধটা আরও ঘন হয়ে যাবে, আর গ্যাস অফ না করলে একদম শুকিয়ে যাবে। আর চারিপাশে যে সরটা লেগে আছে ওইটাও আমি উঠিয়ে দিচ্ছি। আর প্রতিনিয়তই কিন্তু আমি চারিপাশ থেকে সরটা উঠিয়েই রেখেছি, যাতে চারিপাশটা খুব বেশি পুর না হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু 1 কিলো দুধ থেকে 250 গ্রামের মতো রাবড়ি উঠেছিল। আমি খুবই খুশি, কারণ আমি আজকে ঘরেই রাবড়ি তৈরি করে ফেলেছি। আর রাবড়িটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।